চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান অলিকুল শিরোমণি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাস, গৌসে পাকের মাস, আল্লাহ পাকের পবিত্র মাস। এ মাসের অনেক মহত্ব ফজিলত রয়েছে। আর এই মাসের বিশেষত্ব এটাই যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উর্স মুবারকও রয়েছে। আলহামদুলিল্লাহ, অলিদের সম্রাট। সারা দুনিয়ার মধ্যেই আউলিয়া কেরাম যারা আছে তারা এই মাসকে খুব কদর করেন। এই মাসে অনেক বেশি দান খয়রাত করেন, ফাতিহাখানি করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী অলিদের ফাইজান, আম্বিয়া আলাইহিমুসসালামের ফাইজান, সাহাবায়ে কেরামের ফাইজান নিয়ে চলছে। আর দাওয়াতে ইসলামীও পিছিয়ে নেই। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর শান, মান, মর্যাদা, আদর্শ তুলে ধরার কাজে নিয়োজিত আছেন। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান। আমরা আসুন প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না দুনিয়াতে থেকে জান্নাতে নিজের জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমলটি যদি চিন্তা করি এবং গুরুত্ব দেই, অতি সহজ। প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করা। কিন্তু যদি চিন্তা না করি, গুরুত্ব অনুধাবন করতে না পারি, এই বিষয়টাকে অতিরিক্ত মাত্রায় চিন্তা ভাবনা না করি, তাহলে এটা আমার জন্য, আপনার জন্য সহজ হবে না। আর এর মর্ম এবং এর গুরুত্ব উপলব্ধি করতে আমরা পারবো না। 1000 বার দরুদ শরীফ পড়া যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়, এজন্য আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি যে দেখুন, যে দুরুদে পাক যদি আমরা 1000 বার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে কম শব্দের মধ্যে দরুদ শরীফ যত আছে তার মধ্যে একটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ এই দরুদ শরীফটি দিয়ে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ার চেষ্টা করে, তাহলে তার 19 মিনিট, 25 মিনিট, 26 মিনিট বা বড়জোর 30 মিনিট সময় লাগবে। চিন্তা করুন যে ফজিলত কি, যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দেখাবে। জান্নাতের মধ্যে আপনি আমি যেই জায়গার মধ্যে থাকব, সেই জায়গাটি আল্লাহ আমাকে দেখাবে, আপনাকে দেখাবে, অতঃপর দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। চিন্তা করুন, এই যে একটা উপলব্ধি, এটা আমাদের মধ্যে নেই, কাজ করে না। কিন্তু দুনিয়াবি যদি কোনো অফার আসে, যে আপনাকে আমাকে যাকে অফার দেওয়া হোক, যদি কেউ দেয়, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করে, তাকে গুলশান, বনানী, এ তো দেশের মধ্যে কিছু নামি বা দামি জায়গার মধ্যে অন্যতম, সেখানে আপনাকে 5 তলা বাড়ি দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। আপনি খুব সুখে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। কি কাজ করলে? প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করলে। তো এই অফার যদি কারো পক্ষ থেকে আসে, বলেন কে নেবে না? আপনি নেবেন, আমি নিব, সবাই নিব। আর যদি অফার আরেকটু বেশি হয়, যে ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে
এই ধরনের যে সকল দেশ যাওয়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত, সেই জায়গার মধ্যেও বিশাল বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। কি কাজ করলে? 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে। আচ্ছা, যদি এরকম শর্ত থাকে যে 1000 বার দুরূদ শরীফ পাঠ করা যদি একদিনও বন্ধ হয়, তাহলে সেই সুবিধা আবার ছিনিয়ে নেওয়া হবে। তো এবার চিন্তা করুন প্রিয় দর্শক, আমরা কি আমাদের প্রতিদিনের রুটিনের শুরুতে কোন কাজটাকে রাখবো? 1000 বার দুরূদ শরীফ। কেননা যদি একদিন মিস হয়ে যায়, তাহলে আমার এত বড় সুবিধাগুলি বঞ্চিত হয়ে যাবে, এতগুলো সুবিধা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তো গুরুত্ব সহকারে আমরা দুরূদে পাক পাঠ করব। এবার চিন্তা করুন, আল্লাহ পাকের কাছে গুলশান, বনানী, ইউরোপ, আমেরিকা সব কিছু মিলে তো দুনিয়া, এই দুনিয়ার যত সম্পদ আছে আল্লাহ পাকের কাছে মশার ডানার চেয়েও তুচ্ছ। আর আল্লাহ পাক এই 1000 বার দুরূদ শরীফ পড়ার কারণে আমি নিয়ত করলাম যে এই সুবিধা দিলে 1000 বার দুরূদ শরীফ প্রতিদিন পড়া থেকে আমরা কখনো বিরত থাকব না, এই দুনিয়াবী সুবিধা পাওয়ার জন্য। কিন্তু চিন্তা করুন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, ধ্বংস হয়ে যাবে, আর অনন্তকালের জান্নাত সেটা চিরস্থায়ী, যেটা শুরু আছে শেষ নেই। এখন এই 1000 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনাকে আমাকে সেই অনন্তকালের জান্নাত আল্লাহ পাক দুনিয়াতে দেখাবে, আমরা যেখানে থাকব, তারপর আমরা মৃত্যুবরণ করব। এটার জন্য আমি কোনো চিন্তা করছি না, এটার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি না, এটার জন্য কোনো সময় বের করছি না, এটার গুরুত্বটা অনুধাবন করতে আমরা পারছি না। প্রিয় ইসলাম ভাইরা, প্রিয় দর্শক, চিন্তার বিষয় যে পুরো ডাবল 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে যদি আমি 25 থেকে 30 মিনিট বের করে এই মহান নেয়ামত অর্জন করতে না পারি, আর আমি স্বীকার করলাম দুনিয়াবি এই অফার দিলে আমাদের প্রতিদিন শুরুতেই আমরা 1000 বার পরে বাকি কাজ করব। তা আমরা কি পারি না অনন্তকালে জান্নাতের জন্য প্রতিদিন সকালেই শুরুতেই 1000 বার দুরূদ শরীফ পড়ে ফেলতে? ইনশাআল্লাহ আজকে আমরা এই গুরুত্বটা অনেক ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করলাম। আমরা নিয়ত করি, আমিও নিয়ত করছি, আপনারা নিয়ত করে নেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত আমরা কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবে নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, যা শুনবো নিজে আমল করব, অপর নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখতে দেখতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উরসের দিন সন্নিকটে চলে আসছে। আল্লাহ আমাদেরকে বরকত দ্বারা ধন্য করুক। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে কারামত এবং সাধনার বিষয়গুলো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, শোনার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। আজকে একটি মহৎ এবং মহান বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর হালালের প্রতি যে সাধনা ছিল, হালাল খাবারকে কতটা প্রাধান্য দিতেন, তিনি সাধনার পথে থাকা অবস্থায় হালাল কিভাবে খেয়েছেন, যখন সাংসারিক জীবনে প্রবেশ করেছেন তখন হালালের প্রতি কিভাবে সাধনা করেছেন এবং কি খাবার খেয়েছেন, কিভাবে খেয়েছেন, আর পাশাপাশি এই হালাল সাধনা কেন করব, হালালের প্রতি আউলিয়া কিরাম এত সচেতন কেন ছিল, হালাল লোকমা খাওয়ার প্রতি তাদের আগ্রহ কেন ছিল, তারা কেন হারাম থেকে বাঁচার জন্য সন্দেহজনক খাবার থেকেও বেঁচে থাকতেন, এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব, যাতে এই আউলিয়া কিরামের উসিলায় হালালের বিষয়টা আমাদের অন্তরে গেঁথে যায়, আর আমরাও আমাদের জীবনের সার্বিক দিক দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে হালাল এর সাধনা করতে পারি, হালাল খেতে পারি, হালাল পড়তে পারি, হালাল কর্ম সম্পাদন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শৈশব থেকেই মা এর আদর্শে বড় হয়েছেন, মায়ের কথা শুনতেন। আলহামদুলিল্লাহ সেখানে পিতা মাতা উভয় ছিল আল্লাহ পাকের নেক বান্দা, নেক বান্দি, নেককার
আল্লাহর ওলি, আল্লাহর ওলিয়া। তো জীবনের শুরু থেকে হালালের সে প্রচেষ্টা চালু ছিল। তিনি যখন বাগদাদের পথে গেলেন, ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে গেলেন, তখন অনেক কষ্টে পড়েও কখনো হালাল ব্যতীত হারাম পন্থা অবলম্বন করেননি। তিনি পড়াশোনার পাশাপাশি পড়াকে মুখস্থ করার জন্য জঙ্গলে চলে যেতেন। পড়তে পড়তে ক্লান্ত হতেন, খাবারের প্রয়োজন হতো। তিনি দজলা নদীর কিনার থেকে ফুলের পাপড়ি, গাছের পাতা ইত্যাদি কুড়িয়ে আরও অন্যান্য জিনিস যেগুলো কারো মালিকানায় নেই, এই সামগ্রী সংগ্রহ করে পাক করে খেতেন। কখনো এভাবেই খেয়ে ফেলতেন। হালাল, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমি দ্বীনের পথ এভাবে অতিক্রম করলেন। বাড়ির থেকে যখন কারো মাধ্যমে কোনো কিছু পাঠানো হতো সেটা গ্রহণ করতেন। তোলাবায়ে কেরাম, সহপাঠী যারা ছিল তাদেরকে নিয়ে খাবার খেতেন। যখন এরপরে সাধনার জগতে চলে গেলেন, ইরাকের জঙ্গলে প্রায় 25 বছর সাধনা করেছেন, আরও অন্যান্য জায়গার মধ্যে। সেই সাধনার সময়ও যখন ইবাদত বন্দেগীতে মশগুল হতেন, যখন ক্ষুধা অনুভব করতেন, তিনি পুরানো জীর্ণ শীর্ণ বিল্ডিং ইত্যাদির মধ্যে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে ঘুরে খাবার তালাশ করতেন। কোথাও গাছের পাতা, কোথাও গাছের ফুল, কোথাও গাছের পাপড়ি, এগুলো। এখানেও যদি দেখতো যে তার মতো কোনো সাধক সাধনার পথে এসে হালাল এর খোঁজে বের হয়েছে, তিনি স্বেচ্ছায় সেখান থেকে চলে আসতেন, যাতে ওই দরবেশ, ওই সাধক ব্যক্তিরা, ওই আল্লাহর ওলিরা সেই খাবার নিয়ে খেতে পারে। সেখানেও আত্মত্যাগ, সেখানেও ইসার, সুবহানাল্লাহ। এভাবে সাধনার সময়টার মধ্যেও হালালের প্রচেষ্টা চালিয়ে গেছে। আল্লাহু আকবার। অতঃপর যখনই এই সাধনার পথ অতিক্রম করা শুরু করলেন, সারাটা জীবন এভাবে কাটালেন। প্রশ্ন জাগে, কেন এত সাধনা? আজকে তো আমরা যা পাই তাই খাই। কোথায় এত চিন্তা করি কোথায় হালাল কোথায় হারাম? মনে রাখতে হবে হালালের অনেক ফজিলত আছে। হালাল লোকমার অনেক ফজিলত, আর হারাম খেলে কি ক্ষতি, আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গৌসে পাকের জীবনের শোনার পাশাপাশি আমরা কোরআন হাদিসের আলোকে হালাল হারামের কিছু ফজিলত এবং হারাম থেকে বাঁচার ফজিলত, হালাল খাওয়ার ফজিলত আমরা শ্রবণ করব। আসুন প্রথমে এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে হালালের সন্ধানে গিয়েছিল, এর কি ফজিলত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 5টি বাণী আমরা শ্রবণ করব হালাল এর বিষয়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। সুবহানাল্লাহ। আজকে আমরা কেউ ভাইয়ের ইনকাম খাচ্ছি, কেউ বাবার ইনকাম, কেউ আত্মীয় স্বজনের। তো হালাল হলে সেটাও হালাল, কিন্তু হাদিসে পাকে আমরা কি শুনলাম যে সবচেয়ে পবিত্র, পবিত্র অনেক ক্যাটাগরি আছে, কিন্তু সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। সুবহানাল্লাহ। নিজ হাতে কামাই করা, নিজের অর্থে উপার্জন করা, আর সেটা আহার করা, পানাহার করা। সুবহানাল্লাহ। নাম্বার 2, নিঃসন্দেহে আল্লাহ পাক পেশাজীবী মুসলমানদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, যেই ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যা আসে, তার জন্য সেই সন্ধ্যা মাগফিরাতের সন্ধ্যা হয়। সুবহানাল্লাহ। হালাল রুজি উপার্জন করে, সারাদিন ইবাদত বন্দেগী করে, এর পাশাপাশি হালাল রুজি উপার্জন করে, মেহনত করে যখন ক্লান্ত অবস্থায় সন্ধ্যা হয়, তার জন্য মাগফিরাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 4, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 5, এমন কিছু গুনাহ রয়েছে। আল্লাহু আকবার। এই 5 নাম্বার পয়েন্ট সকল হাদিসে পাক স্মরণ করা, মনে রাখা, অন্তরে গেঁথে আমল করা, এটা প্রয়োজন।
পাশাপাশি 5 নম্বর হাদিসে পাকটি আমরা বেশি থেকে বেশি মনে রাখার চেষ্টা করব। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, যেগুলোর কাফফারা হজও না, উমরাও না। সেগুলোর কাফফারা হলো সেই চিন্তাগ্রস্ত অবস্থা যা মানুষের কাছে হালাল রুজির সন্ধানের ফলে চলে আসে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, হালাল কেনই খাবো না? কত ফজিলত! সবচেয়ে পবিত্র ওই খাবার যেটা আপনার আমার হাত দ্বারা উপার্জিত। এই হালাল খেলে, হালাল পথে চললে জান্নাত রয়েছে। এমন কিছু গুনাহ আছে যেটা অনেক বড় বড় ইবাদত দ্বারা মাফ হয় না, কিন্তু হালালের চিন্তায় থাকা, এর জন্য যদি অপদস্থ অপমানিত জায়গাও যেতে হয়, তাহলে গুনাহ ঝরতে থাকে এবং তার সেই গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সাধনার সময়ও কারো ফল চুরি করে খাননি, কারো জমির ফসল কেউ দেখছে না নিয়ে নেই, খাননি। কোনো দোকানে গিয়ে খাবার খেয়ে বলেননি যে আমার কাছে টাকা নেই, কি করব, ইত্যাদি ইত্যাদি। না, তিনি এমন জায়গা থেকে মুবাহ ঘাস, ফুল, পাতা কুড়িয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। কিতাবে বর্ণিত আছে তিনি ক্ষুধার তাড়নায় জমিনের মধ্যে শুয়ে পড়তেন আর আয়াতে কারিমা স্মরণ করতেন যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই বিষয়বস্তুর সংক্রান্ত যে আয়াতে কারিমা, তো আল্লাহ পাকের বিভিন্ন কোরআনুল কারিমের আয়াতে কারিমা, আল্লাহ পাক যে বান্দাদেরকে সাহায্য করবেন সে ওয়াদা করেছেন, সেই আয়াতে কারিমা স্মরণ করে ধৈর্য ধারণ করতেন, আর আল্লাহ পাকের রহমতে তার কষ্ট দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। আউলিয়া কিরামের সাধনা এমনই। এক আল্লাহ পাকের ওলির ঘটনা মনে আসলো যে তিনি জঙ্গলে ইবাদত করতেন। তো প্রায় 3 দিন হয়ে গেল তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পেতেন বিশেষ পদ্ধতিতে, আর ইবাদত করতেন। কিন্তু 3 দিন হয়ে গেল, একবার কোনো রিজিক আসছে না। তো আল্লাহ পাকের ওলি অনেকটাই চিন্তাগ্রস্ত হলেন যে কি করবেন, লোকালয়ে যাবেন, রিজিকের সন্ধান করবেন না কি করবেন। তো অদৃশ্য আওয়াজ তাকে জানালো যে তোমার কি ইবাদতের শক্তি প্রয়োজন না খাবার? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি জানালো যে আমি খাবার চাচ্ছি, শক্তি চাচ্ছি তো আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো যদি খাবার ব্যতীত শক্তি চলে আসে তাহলে খাবারের কি প্রয়োজন? সুবহানাল্লাহ। তখন তাকে অদৃশ্য আওয়াজ এর মাধ্যমে জানানো হলো যে এখন থেকে তাকে ইবাদতের শক্তি দান করা হবে খাবার ব্যতীত। আল্লাহু আকবার। আল্লাহ পাক যতদিন চেয়েছেন এভাবে চালিয়েছেন। আল্লাহ পাক যতদিন চেয়েছেন বান্দাকে নিয়মিত খাবার খাওয়ান। আবার কখনো আল্লাহ ওয়ালাগণ, আল্লাহ পাক পানাহার করেন না সেই সিফাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, বৈশিষ্ট্যকে ধারণ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত রূহানি শক্তি তাদের বৃদ্ধি হওয়ার কারণে না খেয়ে থাকেন। আল্লাহওয়ালাদের কারামত, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য এগুলো। আমরা যদি 3 বেলা হঠাৎ খানা বন্ধ করে দেই, আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হয়ে যাবে। আমরা ধীরে ধীরে সাধনার পথে আগাবো, হালালের সাধনা করব। আর সুবহানাল্লাহ, আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশব, ইলমে দ্বীনের অবস্থা এবং সাধনার হালালের প্রতি যে প্রবণতা সেটা শুনলাম। সাংসারিক জীবনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে হালাল রুজি উপার্জন করতেন, সংসার পরিচালনা করতেন, সে বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করি, যাতে আমাদেরও সংসার নিয়ে আমরা চিন্তাগ্রস্ত হলেও কখনো হারামের দিকে ধাবিত না হই। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন সাদামাটা আহার করতেন। তার নিজের
উপার্জিত টাকা পয়সা দিয়ে তার জন্য ফসল উৎপন্ন হতো, অর্থাৎ মানুষ দিয়ে তিনি জমির মধ্যে ফসল উৎপন্ন করতেন। ফসল উৎপাদন হওয়ার পরে তিনি আবার এক শ্রেণীর বিশেষ মানুষ দিয়ে সেই ফসলগুলোকে মাড়াই করতেন, অর্থাৎ গাছ থেকে ফসলটাকে বিচ্ছিন্ন করে সেটাকে নিতেন, খাওয়ার উপযোগী বানাতেন। সুবহানাল্লাহ। এভাবে সেই ফসল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য দিনে 4-5টি রুটি তৈরি করা হতো, আর তার সামনে মাগরিবের পূর্বে সেই খাবার পরিবেশন করা হতো। আর সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই খাবার দিন শেষে ফকির, মিসকিন, অনাথ, গরিব লোকদেরকে নিয়ে বসে আহার করতেন, আর সবাইকে দেওয়ার পরে যা অবশিষ্ট বেঁচে যেত সেটা তিনি আহার করতেন, সেটা খেয়ে নিতেন। আল্লাহু আকবার। চিন্তা করুন যে আমরা পূর্বে হাদিসে পাক শুনেছি যে সবচেয়ে বেশি পাক পবিত্র খাবার ওইটাই যেটা নিজে উপার্জন করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে আলিমে দিন বানিয়েছেন, অলি আউলিয়া বানিয়েছেন, মানুষকে হেদায়েতের পথে এনেছেন। কিন্তু চাইলে পারতেন মুরিদদের তোহফা, উপহার, ভক্তদের উপহার নিয়ে নিজে চলার জন্য বর্তমানে অনেকে যেভাবে চলে থাকে। কিন্তু আল্লাহু আকবার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর হালাল উপার্জনের বিষয়টা হতে পারে আজকে অনেকে আমরা নতুনভাবে জানলাম। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি শরীয়তের উপর কেমন আমল করেছেন, তরিকত, হাকিকত, মারিফত, আউলিয়া কেরামের সর্দার, তিনি হালালের সাধনা কিভাবে করেছেন, যে নিজের টাকায় ফসল উৎপন্ন করে সেই হালাল খাবার খেয়েছেন। আজকে যারা আমরা হালাল হারাম বাছি না, হালাল হারামের দিকে খেয়াল করি না, তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সারা দুনিয়ায় মানুষ ইসালে সব করে, তার কথা চলে, তাকে ভক্তির সাথে শ্রদ্ধা করে, স্মরণ করে, তাকে ভালোবাসে, তার উসিলা দিয়ে আল্লাহ পাকে দোয়া করে, এমনিতে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের প্রতিটা ক্ষেত্রে সাধনা ছিল, তেমনই সাধনা ছিল হালাল খাবারের প্রতি। আল্লাহু আকবার। তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা মনে পড়ে গেল যে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক মহান এক ওলি ছিলেন। তার ভক্ত, শিষ্য, মুরিদ, ছাত্র হওয়ার শর্তই এটা ছিল যে আমি নিজে উপার্জন করে তোমাদেরকে খাওয়াবো, তোমরা ইবাদত বন্দিগি করবে। যদি এই শর্তে মুরিদ হতে চাও, শিষ্যত্ব গ্রহণ করতে চাও, তাহলে ওকে। আল্লাহু আকবার। তিনি জঙ্গল থেকে, যেগুলি কারো মালিকানার মধ্যে নেই, সেখান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আটা কিনে, গম কিনে, রুটি বানিয়ে নিজে আহার করতেন, মুরিদদেরকে, ভক্তদেরকে, তার কাছে যে ছাত্ররা থাকতো তাদেরকে খাওয়াতেন। আল্লাহু আকবার। এভাবে সাধনা করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বিষয় এসেছে তিনি প্রায় আমিষ জাতীয় খাদ্য খাবার বর্জন করতেন, যেমন গোশত, ঘি, দুধ ইত্যাদি। এগুলো মানুষের লালসা বৃদ্ধি করে, এগুলোর মধ্যে মানুষ অন্ধ হয়ে যায়, এগুলোর কারণে অনেক ধরনের রোগ বিমারিও সৃষ্টি হয় অতিরিক্ত খাবারের কারণে। তো সার্বিকভাবে তো আল্লাহ পাকের ওলিগণের সাধনা কেমন ছিল, আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি হালাল এর সাধনা করার তৌফিক দান করুক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উসিলায় আমাদেরকে আল্লাহ হালাল লোকমা আহার করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, হারাম এর কি আযাব রয়েছে, কি ক্ষতি, এই বিষয়ে কিছু জানা দরকার। তাহলে আমাদের ভয়ও থাকবে, আর ইনশাআল্লাহ হালালের ফজিলত আমরা পাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে ভয় আমাদেরকে তাড়িত করবে, আর আমরা হালালের দিকে ধাবিত হব, ইনশাআল্লাহ জান্নাতের পথে চলতে পারবো। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হলো, যেটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে 506 পৃষ্ঠার মধ্যে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে যার চুল এলোমেলো এবং শরীর ধুলিময়, অর্থাৎ তার অবস্থা এমন যে দোয়া করে
তা কবুল হয়। সে আসমানের দিকে হাত উঠে ইয়া রব বলে থাকে, দোয়া করে, কিন্তু অবস্থা এমন যে তার খাবার হারাম, পানাহার হারাম, পোশাক হারামের এবং তার খোরাকও হারামের, অতঃপর তার দোয়া কিভাবে কবুল করা হবে? অর্থাৎ যদি দোয়া কবুল হওয়ার আকাঙ্ক্ষা রাখো তবে হালাল রুজি উপার্জন করা অবলম্বন করো। আল্লাহু আকবার। আরেকটি হাদিসে পাক শ্রবণ করি, বুখারী শরীফের 2য় খণ্ড 7 পৃষ্ঠা 2059 নং হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মাঝে এমন একটি সময় আসবে মানুষ এই কথার পরোয়াই করবে না এই বস্তুটি কোথা থেকে অর্জন করেছে, হালাল থেকে না হারাম থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে বান্দা হারাম সম্পদ উপার্জন করে যদি সে সদকা করে তবে তা কবুল করা হবে না, আর যদি ব্যয় করে তবে তাতে তার জন্য বরকত থাকবে না, আর যদি রেখে মারা যায় তবে তা জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহ পাক মন্দ দ্বারা মন্দকে মিটিয়ে দেন না, হ্যাঁ ভালো দ্বারা মন্দকে মিটিয়ে দেন। নিঃসন্দেহে নাপাকিকে নাপাকি দূরীভূত করতে পারে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর হালাল পন্থায় উপার্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। আসলে এই প্রচেষ্টা অনেকটা আল্লাহর ওলিদের কারামত, আল্লাহ পাকের রহমতে তারা এভাবে চলতে পারে। আমরা আসলে দিন দিন ধ্বংসের পথে যাচ্ছি। এই যে হারাম লোকমার কথা শুনলাম, হারাম লোকমা যদি মুখে আমাদের চলে যায় দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হবে না। এই হারাম সম্পদ যদি কেউ দান সদকা করে সেটা কবুল হয় না। এই হারাম যদি কেউ রেখে মারা যায় সেটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাই আসুন প্রিয় দর্শক, নিয়ত করি, সময় আছে। পরীক্ষার হলে যেমন 3 ঘন্টা সময় থাকার মধ্যে কাটাকাটি করে সংশোধন করার সময় থাকে, খাতা জমা দিয়ে দেওয়ার পর আর সময় থাকে না, ঠিক তেমন আমরা এখনও হায়াতে আছি, আমাদের সময় আছে। যদি হারাম ইনকাম করে থাকি, হারাম জমিয়ে থাকি, সেটার থেকে তওবা করে নেই এবং যার থেকে আমরা সেই আত্মসাৎ করে নিয়েছি, ঘুষের মাধ্যমে নিয়েছি, সুদের মাধ্যমে নিয়েছি, সেটা শরীয়ত সম্মত পদ্ধতিতে আমরা সেগুলো সমাধান করি, আলিমে দ্বীনের শরণাপন্ন হই এবং নিজের আমলনামাকে গুনাহ থেকে মুক্ত করি। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি হালাল পন্থা উপার্জন এবং হালাল রিজিক দ্বারা মালামাল করে দেখ এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উসিলায় আমাদেরকে সর্বদা হালাল খাবার আহার করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা। আজকে একটি মহৎ এবং মহান বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর হালালের প্রতি যে সাধনা ছিল, হালাল খাবারকে কতটা প্রাধান্য দিতেন, তিনি সাধনার পথে থাকা অবস্থায় হালাল কিভাবে খেয়েছেন, যখন সাংসারিক জীবনে প্রবেশ করেছেন তখন হালালের প্রতি কিভাবে সাধনা করেছেন এবং কি খাবার খেয়েছেন, কিভাবে খেয়েছেন, আর পাশাপাশি এই হালাল সাধনা কেন করব, হালালের প্রতি আউলে কিরাম এত সচেতন কেন ছিল, হালাল লোকমা খাওয়ার প্রতি তাদের আগ্রহ কেন ছিল, তারা কেন হারাম থেকে বাঁচার জন্য সন্দেহজনক খাবার থেকেও বেঁচে থাকতেন। এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব। সবচেয়ে পবিত্র ওই খাবার যেটা আপনার আমার হাত দ্বারা উপার্জিত। এই হালাল খেলে, হালাল পথে চললে জান্নাত রয়েছে। এমন কিছু গুনাহ আছে
যেটা অনেক বড় বড় ইবাদত দ্বারা মাফ হয় না, কিন্তু হালালের চিন্তায় থাকা, এর জন্য যদি অপদস্থ অপমানিত জায়গাও যেতে হয় তাহলে গুনাহ ঝরতে থাকে এবং তার সেই গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সাধনার সময়ও কারো ফল চুরি করে খাননি, কারো জমির ফসল কেউ দেখছে না নিয়ে নেই খাননি, কোনো দোকানে গিয়ে খাবার খেয়ে বলেননি যে আমার কাছে টাকা নেই কি করব, ইত্যাদি ইত্যাদি। না, তিনি এমন জায়গা থেকে মুবাহ ঘাস ফুল পাতা কুড়িয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। কিতাবে বর্ণিত আছে তিনি ক্ষুধার তাড়নায় জমিনের মধ্যে শুয়ে পড়তেন আর আয়াতে কারিমা স্মরণ করতেন যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই বিষয়বস্তুর সংক্রান্ত যে আয়াতে কারিমা তো আল্লাহ পাকের বিভিন্ন কোরআনুল কারিমের আয়াতে কারিমা, আল্লাহ পাক যে বান্দাদেরকে সাহায্য করবেন সে ওয়াদা করেছেন, সেই আয়াতে কারিমা স্মরণ করে ধৈর্য ধারণ করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশব, ইলমে দ্বীনের অবস্থা এবং সাধনার হালালের প্রতি যে প্রবণতা সেটা শুনলাম। সাংসারিক জীবনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে হালাল রুজি উপার্জন করতেন, সংসার পরিচালনা করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে আলিমে দ্বীন বানিয়েছেন, অলি আউলিয়া বানিয়েছেন, মানুষকে হেদায়েতের পথে এনেছেন। কিন্তু চাইলে পারতেন মুরিদদের তোহফা উপহার, ভক্তদের উপহার নিয়ে নিজে চলার জন্য,